مولانا محمد على آل سيدنا مولانا محمد। আমার ভাইরা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম কিভাবে মানব জাতির জন্য সাহায্যকারী ছিলেন। আল্লাহর হাবিবের সঙ্গে একজন ইহুদি যুবক থাকতো। কে থাকতো? ইহুদি যুবক। একটু জোরে আওয়াজ দিন। ইহুদি। এই ইহুদি সম্প্রদায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। বর্তমান জগতে এই পৃথিবীতে সবচেয়ে ব্রেইনিস্ট যে সম্প্রদায়, সেই সম্প্রদায়টি হলো ইহুদি। গোটা পৃথিবী তাদের কবজা, আমরা কিন্তু জানি না। এই ইহুদি সম্প্রদায়ের সবচাইতে ব্রেইনিস্ট, সবচাইতে বুদ্ধিমান কোন কারণে? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা কলিমুল্লাহর জন্য আকাশের খাদ্য দান করেছিলেন, মান আর সালওয়া। মান এবং সালওয়া, এই মন সালওয়া জান্নাতি খাদ্য। এই খাদ্যগুলি খাওয়ার কারণে তাদের মধ্যে বিবেক বুদ্ধি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমরা যে জিনিস খাই তার মধ্যে কি শক্তি নাই? জি আছে, এর চেয়ে বেশি শক্তি আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এদিকে লক্ষ্য করি না। আপনাদের অনেক ছেলে মেয়ে আছে ট্যালেন্টেড, গ্রামের অনেক ছেলে মেয়ে আছে দেখা যায় পড়াতে অত্যন্ত ভালো, ঠিক কিনা? জি একটু আওয়াজ দিও। মানুষ গরিব, তার খরচ কিন্তু বহন করতে পারতেছে না, কিন্তু ছেলে হোক মেয়ে হোক অত্যন্ত পড়ায় ভালো, অত্যন্ত পড়ায় ভালো। এই গরিব ছেলে হোক মেয়ে হোক যদি কোনো মানুষ পড়তে সাহায্য করে, তাহলে বিচিত্র নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরের মধ্যে কোনো অলির জন্ম দিতে পারে। এজন্য বর্তমান যুগে ইসলামিয়াতের সাথে জেনারেল শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য জরুরি হয়ে গেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের কোনো হাতিয়ার নেই। আপনারা মনে করবেন না যে আমরা খুব পাওয়ারফুল। এখন আমাদের হাতিয়ার কোনটি? বললাম তরবারি, জি দা, এগুলির যুগ শেষ, ঠিক কিনা? আল্লাহর হাবিব যদি বলে দেন মুসলমান তোমাদের হাতিয়ার কি, তাহলে আমরা মানতে রাজি আছি। একটু জোরে আওয়াজ দেন, মানতে রাজি আছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন আল ইলমু সালাহি, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানিয়ে রাখিও আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের শিক্ষা। সবচেয়ে বড় হাতিয়ার কোনটি? শুধুমাত্র চাকরির জন্য নয়, শুধুমাত্র এমপ্লয়ি হওয়ার জন্য নয়, শিক্ষা গ্রহণ যদি কোনো মানুষের এই নিয়ত যদি থাকে, উদ্দেশ্য থাকে সমাজ সেবার জন্য আমি শিক্ষা গ্রহণ করতেছি, তাহলে যে কোনো সাবজেক্ট পড়ুক না কেন, সেই সাবজেক্ট পড়াটি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াবের কাজ করে দেবে। নিয়ত কোনটি থাকতে হবে? সমাজের সেবা। কোনটা? কিন্তু আমাদের মধ্যে এই মন মানসিকতা নাই। অনেক মানুষ আছে ধনী হলে চায় শুধুমাত্র তার ধন বাড়ত, আর অন্য কোনো মানুষের ধন যাতে না বাড়ে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই যে আমাদের মধ্যে সমস্যা, এই সমস্যাগুলির সমাধান হবে কিনা? আমি অনেক জায়গায় যাই, এগুলি নিয়ে আলোচনা করি, হয়তো সে খারাপ পাইতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার সমাজের কথা আমার বলতে লাগবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এইভাবে যদি কোনো মানুষ কোন গরিব ছেলে মেয়েকে যদি সাহায্য করে, অনেক ট্যালেন্টেড আমার মাদ্রাসার মধ্যে অনেক গরিব ছাত্র আছে, কারণ মানুষেরা মাদ্রাসায় পড়ায় কোন বাচ্চাকে পাঠায়, যে বাচ্চা রোগগ্রস্ত অসুস্থ সেই বাচ্চাকে মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়, কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর মর্জি, মাদ্রাসায় যাওয়ার পরে দেখা যায় সেই বাচ্চাটি সুস্থ হয়ে অনেক ট্যালেন্টেড হয়ে গেছে। কি স্মরণ শক্তি! আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই স্মরণ শক্তি আল্লাহর দান।
হারদান, আল্লাহর দান, একটু জোরে আওয়াজ দেন, হারদান। আল্লাহর দান, পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হলো কম্পিউটার, ঠিক কিনা? জি, এখন তো মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল দুনিয়া। মানুষের মোবাইলের মধ্যে কতটুকু যে সেন্সর আছে সে বলতে পারবে না। এর চাইতে আশ্চর্যের কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে যে সিনা দিয়েছেন, এই দুনিয়ার মানুষকে যে সিনা দিয়েছেন, এই সিনার মধ্যে দুনিয়ার যত জিনিস যদি সে ডাউনলোড করে, তারপরেও দেখা যাবে অসংখ্য জায়গা খালি বাকি রয়ে গেছে, অসংখ্য জায়গা খালি আছে। বর্তমানে কোনটা চলে, 4G না 5G? জি, এটা কত যে জি আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, গরিব ছাত্র ছাত্রী যদি থাকে তাহলে আপনারা ক্ষমতা অনুযায়ী সাহায্য করবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরশাদ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তিনটা দায়িত্ব, এই তিনটা দায়িত্বের মধ্যে প্রথম যে দায়িত্ব, সেই দায়িত্বটি হলো ভালো কাজের উপদেশ দেওয়া। কি কাজের? ভালো হয়। আচ্ছা, ভালো কাজ যেটা শরীয়ত সম্মত, শরীয়ত অনুমোদিত, সেটা হলো ভালো। আমরা তো বড় সওয়াবের কাজ দেখি, কিন্তু অনেক ছোট ছোট সওয়াবের কাজ আছে যেগুলির কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। ছোট্ট ছোট্ট কাজ। আপনারা ঘরের মধ্যে ফ্যামিলি আছে, নারী আছে, পুরুষ আছে, ছেলে মেয়ে আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ইরশাদ, আপনাদের বাচ্চাদের উপর যদি খরচ করো তাহলে এটা হলো উত্তম সদকা। আপনার যে ফ্যামিলি আছে, স্ত্রী আছে, স্ত্রীর সঙ্গে যদি ভালোভাবে আর ব্যবহার করো সেটাও কিন্তু সওয়াবের কাজ। এজন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাম কোনদিন কোন স্ত্রীর উপর অত্যাচার করেন নাই, মারধর করেন নাই, গালাগালি করেন নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামের আদর্শ এমন আকর্ষণীয় ছিল, আল্লাহর হাবিব আলাইহিস সালামের কথা শুনে অনেক মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। বলতেছিলাম, একজন ইহুদি নবীজির সঙ্গে খাদিম হিসাবে থাকতো। ভালো মানুষের সঙ্গে থাকলে মানুষ নিশ্চয়ই ভালো হয়, ঠিক কিনা? আর যদি খমিন মানুষ থাকে, তার সঙ্গে কোনো মানুষ যদি থাকে, তাহলে খমিনদের কিছুটা অংশ তার মধ্যে আসবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? থাকতো হার সঙ্গে, নবীজির সঙ্গে। আল্লাহু আকবার। আল্লাহর ঘরে যা স্থান নবীজির সঙ্গে থাকতো, থাকতে থাকতে নবীজির সঙ্গে তার অন্তরের মধ্যে নবীজির মহব্বত সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। কি সৃষ্টি হলো? মহব্বত। এই মহব্বত সৃষ্টি হওয়ার কারণে বাড়িতে থাকতে পারে না, কোনো কাজে থাকতে পারে না। নবীজির মহব্বতের আকর্ষণে সে নবীজির খেদমতে আসতো। আসার ফলে কি হলো, কোন সময় মসজিদে নববীতে ঝাড়ু দিত, আল্লাহর হাবিবের কোন কাজ সমাধান করিয়ে দিত, আল্লাহর হাবিবের খেদমত করত। একবার দেখা গেল আল্লাহর হাবিব আলাইহিস সালামের খেদমতে কয়েকদিন আসতে পারলো না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ইহুদি যুবক কোন কারণে আমার নিকটে আসে না? আল্লাহর হাবিবকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে দীর্ঘ কয়েকদিন থেকে অসুস্থ, বিছনাতে শায়িত অবস্থায় আছি। দেখেন আল্লাহর হাবিবের আদর্শ। আমরা তো কোনো ধনী মানুষ যদি অসুস্থ হয় তাহলে তারে আমরা দেখতে যাই, ঠিক কিনা? আর কোনো গরিব মানুষ যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে আমরা যাই না, ঠিক কিনা আমার ভাইরা? সবার কথা বলতেছি না, কিছু কিছু মানুষের মধ্যে হয়তো এই স্বভাবটা থাকতে পারে। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবা সহ তার ঘরের মধ্যে গিয়া যখন পৌঁছিলেন, পৌঁছার পরে দেখতে পেলেন সেই ব্যক্তি বিছানায় শায়িত।
আল্লাহর হাবিবকে দেখার সঙ্গে সঙ্গে নয়ন জল জল ছেড়ে ক্রন্দন আরম্ভ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আজকে কয়েকদিন থেকে আপনার সঙ্গে আবার দেখা হইলাই। আমি অসুস্থ, নবীজির খবর কিন্তু সংগ্রহ করা আমার জন্য সম্ভব হয়ে গেছে। তাই আজকে দীর্ঘদিন থেকে বিছানায় শায়িত আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু আমাকে ক্ষমা করবেন। সে কিন্তু তখনও মুসলমান হয় নাই। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, হে বন্ধু, দীর্ঘদিন পর্যন্ত আমার সেবা তুমি করলাই, আমার সঙ্গে তুমি থাকছ। আজকে আমি তোমাকে একটি কথা বলতেছি, সেই কথা হলো, আমার যদি একটি কথা যদি তুমি মানো, তাহলে কিয়ামতের দিন জান্নাতের জামিনদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একটা কথা যদি মানো, সেই কথাটা হলো, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বলল, পড়তে আমার বাধা নেই, তবে আমার বাবার অনুমতিটা আমি গ্রহণ করিনি। আর অনুমতি বাবার সামনে বাবা দাঁড়িয়ে বাবার কাছে অনুমতি চাইলেন। বাবা, দীর্ঘদিন পর্যন্ত যার সেবা আমি করলাম, সেই সত্তা আমার ঘরে উপস্থিত। যে কথা আমাকে বলেছেন, আপনি যদি অনুমতি দাও তাহলে সঙ্গে সঙ্গে আমি পড়ে নিব। বাবা বললেন, হে আমার ছেলে, আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যদি তুমি চাও তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা তুমি পড়ে নিতে পারো। সেই মুহূর্তে ওই ইহুদি ব্যক্তি আল্লাহর নবীর সামনে পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলে। নামাজ পড়ার সুযোগ ছিল? একটু জোরে আওয়াজ দেন। নামাজ পড়ার কোন সুযোগ ছিল? রোজা রাখার সুযোগ ছিল? যাকাত দেওয়ার কোন সুযোগ ছিল? হজ করার কোন সুযোগ ছিল? কোন সুযোগ ছিল না। আল্লাহ ভাবে বলেন, হে দুনিয়ার মানুষ, যদি কোন জান্নাতি মানুষের জনজান নামাজ পড়তে চাও, তাহলে সেই ব্যক্তির জনজান নামাজে তোমরা উপস্থিত হও। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। যদি কোনো মানুষের জানাজান নামাজে শরীক হতে চাও, আর জানাজান নামাজ পড়ে যদি তোমরা জান্নাতি হতে চাও, তাহলে এই ব্যক্তির জানাজান নামাজে তোমরা উপস্থিত হও। সুবহানাল্লাহ, এটা জুড়ে আওয়াজ দেন তো আপনারা, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, জানাজান নামাজে গেলে সওয়াব আছে না ক্ষতি আছে? সওয়াব আছে। একটু যদি আওয়াজ দেন, সওয়াব আছে? আছে। কতটুকু সওয়াব আছে? যদি কোনো মানুষ কোনো জানাজান নামাজে যায়, জানাজান নামাজ পড়ে, সেই ব্যক্তি যদি ফিরে আসে, তাহলে সেই ব্যক্তির জন্য এক কিরাত সওয়াব আছে। কি আছে? এক কিরাত। আমি কি শব্দ উচ্চারণ করলাম? কিরাত। আপনারা উচ্চারণ করেন, কিরাত। এক কিরাত সওয়াব আছে। তাড়াতাড়ি দিয়ে দেন। আমাদের দিকে লক্ষ্য করবেন। যদি কোনো মানুষ জানাজান নামাজে শরীক হয়, যদি সে ফিরে আসে, তাহলে এক কিরাত সওয়াব তার জন্য আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এক কিরাত কি? আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, এক কিরাত হলো এক উহুদ পাহাড়ের সমতুল্য। উহুদ পাহাড় কতটুকু লম্বা? যারা হাজি সাহেব তারা দেখছেন উহুদ পাহাড়, ঠিক কিনা? এখানে হাজি সাহেব আছেন? আলহামদুলিল্লাহ। 9 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার। কয় কিলোমিটার লম্বা? 9 কিলোমিটার। এই 9 কিলোমিটার লম্বা পাহাড় এক কিরাত। অর্থাৎ যদি কোনো মানুষের জানাজার নামাজ পড়ে,
বাড়িতে অথবা তার কর্মে ফিরে আসে তাহলে কিরাত সাহাবের মালিক হবে। আর যদি কোনো মানুষ যেন নামাজে শরীক হয়ে দাফন পর্যন্ত তার সঙ্গে থাকে তাহলে 2 কিরাত সাহাবের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ 2 উহুদ পাহাড়ের সমতুল্য সাহাবের মালিক সে হয়ে গেল। আল্লাহু আকবার। সব আছে কিনা? জি ভাই। এজন্য যথাসম্ভব আপনারা জানাজার নামাজে সুযোগ থাকলে যাওয়ার এই সুযোগটা হাতছাড়া করবেন না। যাই হোক, আল্লাহ রাব্বি আলাইহিস সালাম বলেন, আপনার পরিবারের মধ্যে স্ত্রী আছে, বাচ্চারা আছে। এই বাচ্চাদের মধ্যে হয়তো কোনো বাচ্চা আছে তার বাবা নেই, এতিম আছে কিনা? এতিমের প্রতি কিন্তু আমরা দয়াবান থাকি না। অনেক মানুষ আছে এতিমের হোক আত্মসাৎ করতে চায়। তার অধীনে যদি কোনো এতিম ছেলে মেয়ে থাকে, বড় হওয়া পর্যন্ত তার সমস্ত মাল কিন্তু আত্মসাৎ করে ফেলে। জেনে রাখবেন ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরশাদ যাদের জানা আছে আমার সঙ্গে তিলাওয়াত করিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যারা এতিমের মাল ভক্ষণ করবেন, যারা এতিমের মাল ভক্ষণ করবে তারা কিন্তু তাদের পেটের মধ্যে মাল ঢুকাইতেছে না, তারা কিন্তু তাদের পেটের মধ্যে দুজখের আগুন ঢুকাইতেছে। কি দুজখের আগুন? আল্লাহু আকবার। দুজখের আগুন জানা আছে কতটুকু? খুব ঠান্ডা। জি, এই সমস্যা রে বাবা। কতটুকু গরম? হাত ঢুকানো যাবে? আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, দুজখের আগুনের পাওয়ার কতটুকু? আমাদের দুনিয়ার যে আগুন আছে, এই আগুনের মধ্যে কোনো মানুষ হাত ঢুকাইতে পারবে না, কোনো কাপড় ঢুকাইতে পারবে না, জ্বলিয়ে ভস্ম হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আগুন 1000 বছর পর্যন্ত জ্বালিয়ে রাখা হলো, এই আগুনের রং হলো কিন্তু সাদা। 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করে রাখা হলো, সেই আগুনের কালারটা হলো কি? সাদা। একটু সুযোগ দিবেন। মাওলানা ثم মুহাম্মদ। وقد علي 1000 سنة فاحمرت। আবার 1000 বছর পর্যন্ত জ্বালিয়ে রাখা হলো, তারপরে এই আগুনের রং হলো লাল। কি হলো? লাল। লাল। দুজখের আগুনের কথা বলতেছি। ثم وقد علي 1000 سنة فاسودت। তারপরে আরো 1000 বছর পর্যন্ত জ্বালিয়ে রাখা হলো, তারপরে এই আগুনের রংটা হলো কালো। ভাইয়েরা, দুজখের আগুনের রং কিন্তু কালো। যারা দুজখে আছে একজন অপরজনকে কিন্তু দেখতে পাবে না। এজন্য আপনার বাড়ির মধ্যে, আপনার ঘরে ফ্যামিলি আছে, আল্লাহর হাবিব আলাইহিস সালামের আদর্শ ছিল কোনদিন কোনো ফ্যামিলির সঙ্গে ঝগড়া হয় নাই। কোন সময় যদি কোনো মনোমালিন্য হতো তাহলে সঙ্গে সঙ্গে সমস্যা সমাধান করে ফেলতেন। এজন্য আমাদের স্ত্রীর সঙ্গে, পরিবারের সঙ্গে কোনো সময় মনোমালিন্য হয় কিনা? এটা জোড়া বাদ দেন যাদের বিবাহ হয়ে গেছে। এই অঞ্চলে মনে হয় একেবারে হয় না, হয় কিলাকিলি। যাই হোক, হয়তো টুকটাক। এক বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? মশারি টাঙ্গানো নিয়া।
স্বামী বলতেছে সমস্ত দিন অফিসের কাজ কাম করেন, বাড়িতে আসলাম মশারিটা টাঙ্গিয়ে দাও। স্ত্রী বলতেছে আপনি তো অফিসে আর আমি বাড়িতে গিয়ে কাজ করছি, তুমি আমার মশারিটা টাঙ্গিয়ে দাও, আমি তোমার মশারি টাঙ্গিয়ে দিব। এবার হার মানতে রাজি হয় না, গেলা ধাক্কা। স্ত্রী বলে আমার মশারি তুমি ঠাঙ্গাও আর আমি তোমার মশারি ঠাঙ্গাইব। সমাধান হয় না, শেষ মুহূর্তে একটা সিদ্ধান্ত উপনীত হইল, একটা ফয়সলা করলো, বিনা মশারি ঘুমাইতেছে। সিদ্ধান্ত হলো যে সর্বপ্রথম কথা বলবে, যে কোনো ধরনের কথা হোক, সেই মশারি টাঙ্গাইবে। এখন আর কথাই নাই, মশাই কামড়াইতেছে, কোনো কথা নেই, শব্দও নাই। ঘরের নিকটে ছিল চোর, সমস্ত শুনতেছে। সে বলতেছে আজ কিন্তু মৌকা আছে। চোর ঢুকলো, ঢুকার পরে স্ত্রীর হাত থেকে যে সোনার হাড় ছিল আস্তে আস্তে কুলিয়ে নিতেছে। খুব শব্দ নাই, কোন কারণে? শব্দ বাইরে হলে মশারি টাঙ্গাইতে লাগবে, যাই শোনা যাও, কিন্তু মশারি টাঙ্গাইব না। দেখতেছে কিন্তু কোনো শব্দ নাই। তারপরে স্বামীর মাথার নিকটে মোবাইল ছিল, আরো কিছু জিনিস ছিল, সমস্ত লইয়া যাইতেছে, কিন্তু কোনো শব্দ নাই। এই যে বুকামি, আপনারা বলেন তো বুকামির কারণে লাভ হলো না লস হলো? এর জন্য আমার ভাইয়েরা একটা কথা বলি, জীবনে মনে রাখিও, মনোমালিন্য হতে পারে, কিন্তু কোনোদিন স্ত্রীর গায়ে হাত উঠাইবেন না। আল্লাহর নবী বকর সাল্লাম বলেন, নারী সমাজ যারা আছে, মেয়ে লোক যারা আছে, তাদের দোয়া কিন্তু আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনারা মনে মনে ভাববেন আজকে তো হুজুর দেখি তো তাদের পক্ষে, তাদের পক্ষে নয়, আমি হাদিসের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি। তাদের দোয়া বেশি কবুল হয়। মা বোনেরা আমার জন্য দোয়া করিও। আমাদের দোয়া কবুল হবে না? জি হবে। আমাদের দোয়া কবুল হবে, তাদের দোয়া কবুল বেশি হয়। কোন কারণে? দোয়া কবুল হওয়ার জন্য একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন হলো খাদ্য কিন্তু হালাল হইতে লাগবে। যদি খাদ্য হালাল হয় না, তাহলে দোয়া কিন্তু কবুল হবে না। আপনি যেভাবে রুজি রোজগার করো, যেভাবে হোক কামাই করো, আপনি যখন করে কোনো কিছু খরচ আনবেন, সমস্ত তাদের জন্য হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওদিকে তারা দোয়া করলে এই দোয়া তাড়াতাড়ি কি হয়? কবুল হয়। কবুল হয়। আল্লাহর হাবিব বলেন, যখন কোন স্বামী স্ত্রী এক জায়গায় বসে একজন আর একজনের সঙ্গে যখন দৃষ্টিপাত করে, সেই সময় হাসাহাসি করে, তাদের হাসাহাসি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে যান। এখন যদি খাস খাম ছেড়ে আপনারা হাসাহাসিতে থাকো, মেরপুরের হুজুর ওয়াজ করে গেছেন, তাহলে তো আমি বিপদী। জি গাদি মা করবা, এইভাবে না বসলে অসুবিধা হয়। বাইরে আমার এই যে আল্লাহর হাবিবের আদর্শ দেখুন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একমাত্র আল্লাহর হাবিবের স্ত্রী, 11 জন স্ত্রী ছিল। কয়জন? একটু জোরে আওয়াজ দেন, কয়জন? 11 জন। 11 জন স্ত্রীদের মধ্যে 2 জন ছিল কোরআনের হাফিজ। কয়জন? 2 জন। এই 2 জনের মধ্যে একজন হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আরেকজন হলেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 জন কোরআনের হাফিজ। একদিন হযরতে আয়েশা করে বিষণ্ণ অবস্থায়, মন খারাপ হতে পারে না? মন খারাপ স্ত্রীর হতে পারে কিনা? মন খারাপ। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আয়েশা আজকে তোমার কি হলো? তোমার মুখের মধ্যে আমি হাসি দেখি নাই। আল্লাহর হাবিবকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় খুব বেশি বেদনা।
কি মাথায় বেদনা। হযরতে আয়েশা জবাবে রাসূলুল্লাহ বলেন, হয়তো মরার নোটিশ এসে গেছে। তো হযরতে আয়েশার উত্তর শুনুন, জিও, আপনি তো আমার জন্য দোয়া করতেছেন মরতাম, আর আমি মরার পর আর একটি বিয়ে আপনি করবেন। বিয়ের মধ্যে থাকে কিনা এটাতে দৌড়া নেই, কারণ এটা ফুর্তি। আল্লাহর হাবিব কিন্তু সত্য জিনিস নিয়ে ফুর্তি করতেন, মিথ্যা কথা নিয়ে ফুর্তি নয়। একজন বৃদ্ধা নারী রাসূলুল্লাহর নিকটে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি জান্নাতে যাব। আল্লাহর হাবিব বলেন, কোন বৃদ্ধা পুরুষ বৃদ্ধা নারী জান্নাতে যাবে না। সঙ্গে সঙ্গে খেতে ফেললেন, উপায় নাই। আর জবান থেকে বাইর হইতেছে, এটা জুড়ে আওয়াজ দিন, হার জবান থেকে, নবীর জবান থেকে বাইর হইতেছে, কোন বৃদ্ধা নারী এবং বৃদ্ধ পুরুষ জান্নাতে যাবে না। আপনারা তো আমার উপর রেগে যাবেন। ওই মেয়ে লোকটি আল্লাহর হাবিবের খেদমতে ক্রন্দন আরম্ভ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমরা জন্য যাব না, তাহলে খেয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মা গো, তুমি কিন্তু বুঝতে পারলে না, যখন মানুষ জান্নাতে যাবে তখন বৃদ্ধার বৃদ্ধ থাকবে না। 33 বছরের যুবকের বয়স হবে, জোরে বলো সুবহানাল্লাহ। কত বছর বয়সের? 33 বছর। কথা তো ঠিক আছে, কথা ঠিক আছে কিনা? এইভাবে নবীজি ফুর্তি করতে। যাই হোক, আল্লাহর হাবিব আলাইহিস সালাম কোন সময় ঘরের মধ্যে ঘরের কাজে সাহায্য করতেন। কিভাবে? আমরা তো কোনদিন সাহায্য করি না। জি, মেয়ে লোকের কাজের মধ্যে রাসূলুল্লাহ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম কোন সময় জুতা সেলাই করতেন, কোন সময় কাপড় সেলাই করতেন। কোনো লজ্জা নেই, কোনো শরম নেই। যার যদি কাজ কোনো মানুষ যদি করে, তাহলে লজ্জা নেই, কোনো ধরনের শরম নেই। আপনার ধনী হন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার পরিবারের কাজের মধ্যে যদি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে কোনো ধরনের লজ্জা নাই। কিন্তু আমাদের সমাজের সমস্যা হলো, মানুষ বলবে বউর বাউয়া। কি বলবে? বউর বাউয়া না, কি বলবে? নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামের আদর্শ ছিল, আল্লাহর হাবিব যখন কোন পাথরের নিকটে হাঁটিয়ে যাইতেন, আল্লাহর হাবিব পাথর যখন নবীকে দেখত, তখন বলতো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সঙ্গে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন কোন গাছ বৃক্ষলতা বাঁধার নিকটে হাঁটিয়ে যাইতেন, গাছ বৃক্ষলতা বাঁধা নবীজিকে সালাম দিত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমার ভাইয়ের একটা দলিল আপনাদের সম্মুখে আমি দিয়া দেই। আল্লাহর হাবিব আলাইহিস সালামের নিকটে একজন গ্রাম্য মানুষ উপস্থিত হলো, যাকে আরবিতে আরাবী বলে। গ্রাম্য মানুষ, যা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুস সিফাতে আছে। আসার পরে বলতে লাগলো, আল্লাহর হাবিব বলেন, হে মানুষ, তুমি কলিমা পড়ে মুসলমান হয়ে যাও। সেই ব্যক্তি বলতে লাগলো, আরিনি আয়াতান, যদি কোনো নিশানি আমাকে দেখাও, তাহলে আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, তুমি কি নিশানি চাও? ওই ব্যক্তি বলল, এই যে সামনে গাছ আছে, এই গাছটি যদি তার জায়গা থেকে সরে আপনার নিকটে এসে সালাম যদি দান করে, আর যদি আপনাকে ইয়া রাসূলুল্লাহ বলে যদি ডাক দে, তাহলে আমি সঙ্গে সঙ্গে কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাকে বললেন, যাও, কুল লি লিহাযিহি শাজারাতি রাসূলুল্লাহ ইয়াদউক। যাও, গাছকে তুমি বলিও নবীজি তোমাকে ডাকতেছেন, তুমি তাড়াতাড়ি নবীজি নিকটে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি কোনো গাছের নিকটে গিয়ে বলে, গাছ আসো আমার সঙ্গে, গাছ আসবে? সারা জীবন আসবে না। সেই ব্যক্তি যখন গাছের নিকটে গেল, যাওয়ার পরে যখন গাছকে বলল, হে জঙ্গলের গাছ,
নবীজি তোমাকে ডাকতেছেন নবীর খেদমতে যাওয়ার জন্য। ফামালাত ইয়ামিনা ওয়া শিমালান, গাছটি ডানে একবার বামে একবার হিলতে লাগলো। তারপরে নিজের জড় সহ রাসূলুল্লাহর খেদমতে উপস্থিত হয়ে গেল। আল্লাহর হাবিবের নিকটে উপস্থিত হওয়ার পরে গাছটি নবীজির সামনে ঝুঁকে পড়ল এবং বলতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই লোকটি দেখে অবাক, আরে কি অবস্থা, যার কথা গাছে মানে। আল্লাহর হাবিব বলেন, রুদ্দি ইলা মাকান নিক, যাও তোমার জায়গায় যাও। ঠিক আবার জায়গায় গিয়ে গাছটি এমন ভাবে প্রতিষ্ঠিত হলো, আগে যেভাবে ছিল ঠিক সেইভাবে কোনো চিহ্ন নাই জায়গা থেকে সরার। সুবহানাল্লাহ। সেই লোকটি দেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মুবারক বাড়িয়ে দেন, আপনার হাতের মধ্যে আমি ধরে বলব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কলিমা পড়ে তিনি ইসলাম গ্রহণ করল। আল্লাহর হাবিবের খেদমতে চাইল কি, ইযান লি ইয়া রাসূলুল্লাহ আসজুদু লাক, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা কাজের অনুমতি দেন, সেই কাজটা হলো আমি যেন আপনাকে সিজদা করি। আমি আপনাকে কি করব? সিজদা করব। বাইরে আমার কোন মানুষকে সিজদা করা জায়েজ নয়। আল্লাহর হাবিব বলেন, আমাকে সিজদা করা তোমার জন্য জায়েজ নয়। আদমের শরীয়তে ছিল, ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে ছিল, কিন্তু আমার শরীয়তে কোনো মানুষকে সিজদা করতে পারবে না। এজন্য আমরা বলি, যখন আপনি কোনো রোজায় যাবেন, কোনো মুকামে যাবেন, সেখানে গিয়ে দোয়া করবেন, সেখানে গিয়ে জিয়ারত করবেন, কিন্তু কখনো সিজদা করবেন না। কোনদিন সিজদা করার কথা আমরা বলি? এটা যদি আসতেই না আমরা বলি, কখনো বলি না সিজদা করার। আমরা বলি জিয়ারত করো, ওর ওসিলায় আল্লাহর দরবারে দোয়া করো, আপনার দোয়া কবুল হবে। আল্লাহর হাবিব বললেন, না, সিজদা করার অনুমতি নাই। ইযান লি ইয়া রাসূলুল্লাহ উকাব্বিলু রিজলাইক ওয়া ইয়াদাইক, ইয়া রাসূলুল্লাহ যদি সিজদার পারমিশন না থাকে তাহলে আপনার দুইটি হাত চুমু খাওয়ার পারমিশন দিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, আমার দুইটি হাতে তুমি চুমু খাও। সেই ব্যক্তি দুইটি হাতে চুমু খেলো, খাওয়ার পরে আবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ যদি আমাকে পারমিশন দান করেন তাহলে আপনার দুইটি পাও মোবারকে আমি চুমু খাবো। আল্লাহর হাবিব অনুমতি দিলেন। তার থেকে মাসলা বাইরে হলো, মা বাবার কদম বসি করা জায়েজ আছে। জোরে আওয়াজ দেন, মা বাবার কদম বসি করা জায়েজ আছে কিনা আমার ভাইরা? নিয়ত কে থাকতে হবে? মা বাবার সম্মান প্রদর্শন করা, সিজদার নিয়ত নয়, ইবাদতের নিয়ত নয়। মা বাবার সম্মানার্থে কদম বসি করা জায়েজ আছে, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার আমি নিজের নির্দেশ দিতাম, তাহলে এই যে নারী সমাজ যারা আছে বিবাহিত, আমি নির্দেশ দিতাম প্রতিদিন সকালে তোমাদের স্বামীদেরকে তোমরা সিজদা করো। গতিকে আল্লাহ ব্যতীত কারো সিজদা জায়েজ নয়। গতিকে কোন স্ত্রী স্বামীকে সিজদা করতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, আমি আস্তে আস্তে আমার যে বিষয় আছে সেই বিষয়টি আমি সংক্ষেপে করে ফেলি। কয়টা পর্যন্ত? 6:30? আরো সামান্য। আচ্ছা, মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, সবাই কিন্তু জবান খুলে পড়তে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহু
বলতেছিলাম ছেলে মেয়ে যারা আছে আল্লাহর দেওয়া নিয়ামত। এই যে ছেলে মেয়ের সন্তানাদি আল্লাহর দেওয়া কি নিয়ামত, এই নিয়ামতের কিছু দায়িত্ব আমাদের উপর আছে, আছে কিনা? এই দায়িত্বগুলির মধ্যে প্রথম যে দায়িত্ব হলো, একটু সংক্ষেপে বলি, টাইম 7টা না। এই যে নেমত আছে, নেমত গুলির যে দায়িত্ব আমাদের উপর আছে, এই দায়িত্বগুলির মধ্যে একটা দায়িত্ব হলো, বাচ্চা যখন কথাবার্তা বলতে শুরু করবে তখন আপনার আমার দায়িত্ব হলো তাকে যাতে আমরা শিখাই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই দায়িত্বটা আমাদের। আল্লাহর নাম উচ্চারণ, আল্লাহর নামের উচ্চারণ শেখানো কার দায়িত্ব? আমাদের। মা বাবার। আর ছেলে হোক মেয়ে হোক কোনো পার্থক্য নেই। আরো যখন সামান্য বড় হবে, বড় হওয়ার পরে তাকে কলিমা শিখাতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যথাসম্ভব নিজের সন্তানাদিকে হালাল গিজা খাওয়াইও। যদি কোনো মানুষ হালাল গিজা খাওয়ায় তাহলে সেই সন্তানাদির কিন্তু চরিত্র ভালো হবে। হালাল গিজার মাধ্যমে কি হয়? চরিত্র ভালো হয়। হালাল গিজা আপনাদের জানা আছে? চুরি করে নয়, ডাকাতি করে নয়, মাল আত্মসাৎ করে নয়, দোকান দিয়ে নয়, ফরজ হক নিয়ে নয়, আপনার পরিশ্রমের মাধ্যমে যা অর্জন করবেন সে থেকে আপনার পরিবার যারা আছে তাদেরকে যদি খাওয়ান তাহলে এই খরচের মধ্যে বরকত আছে। গতিকে আমার ভাইয়েরা, আমি একটি ঘটনা দীর্ঘ কয়েক বছর আগে একটি ওয়াজের মাহফিলে বলেছিলাম, যদি মানুষ হালাল খোরাক যদি তার সন্তানাদিকে খাওয়ায় তাহলে এই হালাল খোরাকের কারণে সেই সন্তানাদির স্মরণ শক্তির যে পর্দা যেটা আছে এই পর্দাটা আল্লাহ উঠাইয়া দেন এবং তার স্মরণ শক্তি বাড়াইয়া দেন। স্মরণ শক্তি বাড়বে হালাল গিজার মাধ্যমে। আপনাদের নাম জানা আছে? হযরতে গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম জানা আছে? হযরতে গৌসে আজমের বয়স মাত্র 16 থেকে 20 বছরের ভিতরে। বাবা শুধুমাত্র 40টা দিরহম রেখে গিয়ে মারা গেলেন এবং স্ত্রীকে বললেন, আমার স্ত্রী, আমি আমার সন্তানাদির সন্তানের জন্য বেশ কোনো কিছু রেখে যেতে পারলাম না, গতিকে এই যে 40টা দিরহম আছে তাকে তুমি এই 40টা দিরহম খরচের জন্য, পড়াশোনার খরচের জন্য দিয়া দিও। যখন হযরতে গৌসে আজম আব্দুল কাদের জিলানী গৌসে সামদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন বাগদাদে গিয়ে পড়াশোনা করবে, মার সামনে বললেন, মা গো, একটি কাফিলা বাগদাদে যাইতেছে, যদি আমাকে অনুমতি দেন সেই কাফিলার সঙ্গে গিয়ে আমি বাগদাদে পড়াশোনা করব। এই বাগদাদ কোথায় আছে? ইরাকের জমিন। কোথায় আছে? ইরাকের জমিনকে আরদুল আম্বিয়া বলা হয়। এই ইরাকের জমিনে 70,000 আম্বিয়া কেরামের মাজার আছে। কত যে বম্পিং করা হয়েছে কিন্তু কোনো কিছু হয় নাই। 70,000 আম্বিয়া কেরাম ওলিউল্লাহর মাজার আছে। মাকে বললেন, এই যে আস্তিন যেটা আছে কুর্তার হাত, এই হাতের মধ্যে সিলাই করে অন্য একটা কাপড় দিয়ে 40 দিরহম তাতে ঢুকিয়ে বললেন, যাও, ওই যে কাফিলা আছে, দল আছে যারা বাগদাদ যাইতেছে তাদের সঙ্গে যাও। কিন্তু বাবা যাও, একটা কথা মা জননীর মনে রাখিও, মা বাবার অত্যন্ত সন্তানাদির প্রতি দয়া মায়া থাকে।
একটা ছেলে অথবা মেয়ে বাইরে যদি পড়াশোনার জন্য বের হয়, বাড়িতে না আসা পর্যন্ত কিন্তু তাদের অস্থিরতা দূর হয় না, ঠিক কিনা? নিজে যখন রামপুরে গেলাম ইউপিতে, তখন কিন্তু আমি ছোট্ট ছিলাম, আমার দাড়িও ছিল না। যখন রওনা দিলাম তখন মা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। আল্লাহু আকবার। কিন্তু নিজে একটু কষ্ট করে ধৈর্যশীল হয়ে বাড়ির থেকে বের হয়ে ইউপিতে গেছি। হযরত গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সঙ্গে বের হলেন। মা বললেন, বাবা একটা কথা কিন্তু আমার স্মরণে রাখিও, জীবনে কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলিও না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি মিথ্যা কথা? আল্লাহু আকবার। মিথ্যা কথা না বলা নবীজির প্রধান সুন্নত। কি নবীজির? আচ্ছা, আমরা নবীজির উম্মত, আমরা কি নবীজির সুন্নতের উপর আমল করবো না? একটু যদি আওয়াজ দেন, আমি করবো না? নবীজির প্রধান সুন্নতগুলির মধ্যে একটি সুন্নত হলো মিথ্যা কথা না বলা। আমরা তো কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা। কোন কোন মানুষ আছে বলে যে মিথ্যা কথা বলে না সে বোবা, আর যে মিথ্যা কথা বলে সে চালাক। জি, উল্টা কারবার। আচ্ছা, যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে সে চালাক না বোবা না বেকুফ? বেকুফ। আর যে মিথ্যা কথা বলে না সে কিন্তু আসল চালাক, ঠিক কিনা বলো? মিথ্যা কথা বলিও না। আমরা এর উপর আমল করতে পারি। জি, আপনারা একেবারে দিলের দিকে একটু লক্ষ্য করে আপনারা বলুন, আমরা মিথ্যা কথা বলতে পারবো না বা মিথ্যা কথা বলবো না। আপনারা আমল করতে রাজি আছেন? কিভাবে? আপনারা যদি বলেন হুজুর সম্ভব নয়, মিথ্যা কথা বলা তো সম্ভব নয়, কারণ অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই কিভাবে বাদ দেব? আমি আপনাদের প্রসিডিওর শিখাই দিই। আজকে থেকে আপনি নিয়ত করবেন, আগামীকাল সমস্ত দিনে কোনো মিথ্যা কথা বলবো না। একদিন করে আগামীকাল যে দিন আছে এই দিনে কোনো একটি শব্দ মিথ্যা কথা বলবো না। একদিন যখন গেল, দ্বিতীয় দিন আসার আগে আবার নিয়ত করুন, আমি আর একটা দিন মিথ্যা কথা বলবো না। এইভাবে 2 দিন বাড়ান, এইভাবে 3 দিন বাড়ান, এইভাবে 1 সপ্তাহ, এইভাবে 2 সপ্তাহ, এইভাবে 1 মাস। যদি এইভাবে আপনার এই মিথ্যা কথা বলার যে মন্দ স্বভাব আছে, এই স্বভাব যদি দূর হয়ে যায়, তাহলে আপনার কলব যেটা আছে সেটা পবিত্র হয়ে যাবে। এই পবিত্র কলব নিয়ে এশার নামাজ পড়ে যখন ঘরের মধ্যে ঘুমাইবেন, তখন রাত্রে দেখবেন রাসূলুল্লাহ আপনার নিকটে আসে। সুবহানাল্লাহ। কিছুটা আমল করতে পারি। রওনা দিলেন কাফেলার সঙ্গে, সঙ্গে আছে কত টাকা? 40 টাকা। মনে করুন 40 টাকা, বয়স বেশি নয়। মার একটা কথা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিও না। ব্যবসা বাণিজ্যে মানুষ মিথ্যা কথা বলে, ঠিক কিনা? আচ্ছা, মিথ্যা কথা না বললে কোনো ক্ষতি আছে? একটু জুড়ে আওয়াজ দেন, ক্ষতি আছে? আপনি মনে মনে বাবা জি হুজুর আর বিক্রিও হবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, ওই ভাষে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? ইমাম আবু হানিফা সবচেয়ে বড় ইমাম, কিন্তু ব্যবসায়ী ছিলেন। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে ধনী বানিয়ে দিয়েছিলেন। রওনা হলেন কাফিলার সঙ্গে। জঙ্গলে যখন গেলেন, যাওয়ার পরে ডাকাতের দল সবাইকে লুট করে যা কিছু মাল ছিল সবার কাছ থেকে নিয়ে গেল। কিন্তু দেখতে পেল ছোট একটা বাচ্চা। এই বাচ্চাকে আমরা জিজ্ঞাসা করলাম না। ডাকাতের সর্দার যে ছিল সে হযরতে গৌসে আজমের নিকটে এসে বলল, হে ছোট্ট ছেলে, তোমার কাছে কোনো কিছু আছে কি? জি আছে, আছে। যে কোনো মানুষ ডাকাতের কাছে মাল প্রকাশ করে না লুকায়? এটা যদি আওয়াজ দেন, মাল প্রকাশ করে না লুকায়? জান তা পর্যন্ত কিন্তু মাল বলবো না, ঠিক কিনা? যখন দেখবে আর উপায় নাই, গলায় তলোয়ার লাগাবে, তখন হ্যাঁ হ্যাঁ আছে আছে নে,
আরে এই বাচ্চাটা খুশি মনে বলতেছে তার কাছে টাকা আছে। একজন দুইজন করে 7 জন ডাকাতের দল। কয়জন? 7 জন। একটু যদি আওয়াজ দেন, কয়জন? 7 জন। 7 জন ডাকাতের দল আসলো। বাচ্চাটি বড় আশ্চর্যজনক বাচ্চা। এই বাচ্চার কাছে টাকা আছে কিন্তু লুকাইল না। ডাকাতের সর্দার বলতে লাগলো, হে বাচ্চা, তুমি যদি আজকে মিথ্যা কথা বলতে তাহলে তোমার টাকা আমরা নেই নাই। তুমি কোন কারণে মিথ্যা কথা বললে না? সেই গৌসে আজম ছোট্ট শিশু 16 থেকে 20 বছরের সেই গৌসে আজম বলতে লাগলেন, আমার বড়রা, আমি যখন বাড়ি থেকে বাইর হইতেছি তখন আমার মা আমাকে একটি নসিহত করলেন, বাবা, যে কোনো সমস্যার সম্মুখীন হও কিন্তু জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। আমার মা জননীর কথা এখন পর্যন্ত আবার সরলে আছে। এই কথাগুলি যখন মুখ থেকে বাইর করলেন, যত ডাকাতের দল ছিল তাদের অন্তরের মধ্যে গুলির মতো আঘাত হল। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার বলতে লাগলো, আরে বাচ্চা তার মার কথা বলতেছে না। আমি প্রতিদিন যখন বাড়িতে চাই তখন আমার মা জননী আমাকে বলেন, বাবা, জীবনে কোনোদিন ডাকাতে করিও না। আমি তো আমার মার কথা আমি রক্ষা করতে পারলাম না, কিন্তু এই বাচ্চা তার মার কথা কিভাবে রক্ষা করতেছে? নিশ্চয় কোনো সাধারণ বাচ্চা নয়, অসাধারণ বাচ্চা। ডাকাতের সর্দার গোসল ঘরে আসলো। আসার পরে গৌসে আজমের নিকটে বলতে লাগলো, হে বাচ্চা, আজকে তোমার হাতে তওবা করে আমি পরিষ্কার হয়ে যাব। ডাকাতের সর্দার গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে তওবা করে পবিত্র হয়ে গেল। বাকি যে ডাকাতের দল ছিল তারা বলতে লাগলো, স্যার কোন পথে? আপনি তো হেড, আপনি কোন পথে? বলে, আমি জান্নাতের পথে। আমাদের দুজকের পথে রেখে আপনি জান্নাতের পথে যাবেন? এটা সম্ভব হবে না। সমস্ত ডাকাতের দল গোসল করে পবিত্র হয়ে বলছে আজমের কাছে আপনার তওবা করে পবিত্র হয়ে গিয়েছে। সবে বলুন সুবহানাল্লাহ। এক একজন এক এক জায়গার ওলি। সুবহানাল্লাহ। গতিকে আমার মায়েরা, তোমাদের কাছে বলতেছি, স্বামীর কাছে সবকিছু লুকাইবে না। তাদের মধ্যে একটা স্বভাব আছে, আছে কিনা? যারা মেরিড, বিবাহিত, আপনি দেখবা আপনার সন্তানাদের অনেক কিছু গোপনে রাখে। অনেক কিছু রাখে কিনা? বুঝতে পারলাম না, কথা বলুন না কেন? অনেক কিছু গোপনে রাখে কিনা? যদি কোনো ছেলে দুষ্টামি করে গোপনে রাখবে, বাবা মারবে। যদি কোনো ছেলে কোনো জঘন্য কাজ করে মা লুকিয়ে রাখে, কিন্তু যখন সীমা অতিক্রম করে তখন বাবাকে বলে, এটা কিন্তু তোমাদের জন্য ঠিক নয়। সীমা অতিক্রম করার পরে কিন্তু আর কন্ট্রোল করা যায় না। যদি দুষ্টামি করে, ছেলে হোক মেয়ে হোক, বাবাকে বলতে হবে। এর জন্য আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদের দাম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরশাদ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম উম্মত। আমরা কি উম্মত? একটু জোরে আওয়াজ দিন, কি উম্মত? উত্তম উম্মত। গুণ 3টা। গুণ কয়টা? 3টা। এর মধ্যে একটা গুণ হলো ভালো কাজের উপদেশ। কোন মানুষ নামাজ পড়ে না, শুধুমাত্র দায়িত্ব আমাদের নয় নামাজ পড়ানোর, আপনার দায়িত্ব আছে। আপনি বলতে পারেন, ভাই তুমি মসজিদে যাও না, এখানে তুমি কোনো কারণে নামাজ পড়ো না, মানুক না মানুক, কিন্তু আপনার দায়িত্ব আদায় করতে পারেন। যদি কোনো মানুষ সুদখোর হয়, সুদ খায়, আপনার দায়িত্ব হলো, আপনার যে দায়িত্ব আছে এই দায়িত্বটা আদায় করার। ভাই সুদ খাওয়াটা কিন্তু ঠিক নয়, হারাম। এই সুদের ব্যবসা করিও না। যদি কোনো মানুষ দুর্নীতির দিকে তাকায়, তাহলে আপনার দায়িত্ব হলো, আপনার যে ফরজ যেটা আছে এই ফরজটা আপনি আদায় করুন। ভাই এই কাজটা কিন্তু ঠিক নয়। এইভাবে যদি আমরা প্রত্যেক মুসলমান পরস্পরের যদি ভালো কাজের উপদেশ দানকারী হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে নিশ্চয় শান্তি প্রতিষ্ঠিত হইবে, ঠিক কিনা? 2 নম্বর, ও তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে বিরত রাখা। মন্দ কাজ থেকে বিরত রাখা। আমাদের মধ্যে হিংসা,
অমুকের ছেলে মদ খায়, বলবো না, বেশ করে খাও। জি, আপনার দায়িত্ব হলো তার বাবাকে, বাবা যে আছে তার কাছে বলা, তোমার ছেলে দেখতেছি দুষ্ট বন্ধুদের সঙ্গে সে তাকে, এখন সে কিন্তু মদ্যপায়ী হয়ে যেতেছে, গতিকে আপনার দায়িত্ব হলো মন্দ কাজ থেকে বিরত রাখা। 6 নম্বর গুণ, 2 নম্বর, 6 নম্বর গুণ। আচ্ছা, কিছুটা আমরা দায়িত্ব আদায় করতে রাজি আছি, এটা যদি আওয়াজ দেন রাজি আছি। একজন গ্রামের মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে তাহলে গ্রামের নাম আছে না বদনাম আছে? যদি আওয়াজ দিন, নাম আছে না বদনাম আছে? নাম আছে। আমার সঙ্গে যখন যোগাযোগ করা হলো তখন আমি তো সব জায়গায় গেছি, কিন্তু সব জায়গার টার্গেট আমার হাতে থাকে না। আমি জিজ্ঞাসা করলাম কোন জায়গা? বজ্রপুর? ছোট্ট জায়গা না জি, অনেক বড়। কি নাম? বজ্রপুর তো ছোট জায়গা, অনেক বড় জায়গা। তখন আমি জিজ্ঞাসা করলাম, আমি তো আপনাদেরকে চিনি না, আপনারা কোনো পরিচিত মানুষ দিয়ে আমার কাছে টেলিফোন করা। এই প্রফেসর সাহেব যখন টেলিফোন করলেন তখন বুঝতে পারলাম উনার বাড়ির নিকটে। সুবহানাল্লাহ। শুধুমাত্র উনার কথা বলতেছি না, একজন গ্রামের মধ্যে যদি কোনো শিক্ষিত মানুষ থাকে, উপযুক্ত আলিম অথবা উপযুক্ত জেনারেল শিক্ষিত যদি কোনো ছেলে হোক মেয়ে হোক যদি থাকে, তাহলে আমাদের গ্রামের নাম না বদনাম? নাম। আওয়াজ দিন, নাম না বদনাম? গতিকে আমার ভাইয়েরা, আমাদের কোনো অস্ত্র নাই, আমরা কোন অস্ত্র দিয়ে কিনতে এখন পারবো না। আমাদের অস্ত্র আল্লাহর হাবিব যেটা বলেছেন সেটা হলো শিক্ষা। কোনটা? শিক্ষা। ভাইয়েরা আমার, এখন সমাজের মধ্যে উলামায়ে কেরামের খুব একটা আমাদের অভাব নেই, ঠিক কিনা? জি, আল্লাহ শুকর, উলামায়ে কেরামের সংখ্যা অনেক আছে, আছে কিনা? আমাদের সমাজের মধ্যে বর্তমানে আলিমের কোনো অভাব নেই। হ্যাঁ, উপযুক্ত আলিমের অভাব আছে, তবুও কিন্তু আলিমের সংখ্যা আছে আমাদের সমাজের মধ্যে। কিন্তু এখন একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, আছে কিনা? একটু জোরে আওয়াজ দেবা। একজন ডাক্তারের প্রয়োজন আছে, আছে কিনা? পরিস্থিতির উপর নির্ভর করে বলতেছি, আমরা যেখানে যাই আমাদের পিছনে মানুষ থাকে। কি বলতেছে? কোন সরকারের বিরুদ্ধে বলতেছি না, সরকারের বিরুদ্ধে কথা বলতেছি না, বলতেছি আমার সমাজের পক্ষে এখন কিন্তু একজন দারোগার প্রয়োজন আমাদের আছে, আছে কিনা? জি, আপনারা তো অনেক দূরে, এর জন্য আস্তে আস্তে বলি ঠেলা ধাক্কা হয় না, কিন্তু আমরা মাসে, 6 মাসে, 2 মাসে, বৎসরে, ঠিক কিনা? এটা কিন্তু রেকর্ডিং করা হওয়ার, আল্লাহর ওয়াস্তে ইউটিউবে আপনারা ছাড়বেন না। এর জন্য আমার ভাইয়েরা, আমাদের প্রয়োজন আছে, ছেলে হোক অথবা মেয়ে হোক, একজন ডাক্তারের প্রয়োজন আছে। এই লকডাউনে ডাক্তারের কদর বোঝা গেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? প্রত্যেক ডাক্তারের চেম্বারের দরজা বন্ধ ছিল কিনা? বন্ধ। পেটের ব্যথায় চটপট করে, কোনো ডাক্তার নেই। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিলে সে বলে এখন করোনার সমস্যা আছে, আমার নিকটে আসিও না, ঠিক কিনা? পেটের ব্যথা কিন্তু কোনো ঔষধ নাই, ফার্মেসিতে গেলে ফার্মেসি বন্ধ। কি? কোনটার ডর? আওয়াজ দেন, হবে না? করোনার ডর। সেই সময় যদি আমাদের সমাজের কোন ডাক্তার যদি থাকে, একবার নয়, 2 বার নয়, 3য় বার কিন্তু সে আপনাকে সুপরামর্শ দিবে অথবা রোগীকে না দেখে প্রেসক্রিপশন দিবে। আমাদের শিলচরের 2 জন ডাক্তার, যখন কোন ডাক্তারের চেম্বার খোলা নাই, কোন ডাক্তার কোন রোগীকে দেখতে চায় না, সেই সময় 2 জন ডাক্তার, নাম বলবো না, এমন ভাবের সার্ভিস দিল, এমন ভাবের সার্ভিস দিল, গোটা মুসলমানের দোয়া তারা গ্রহণ করে ফেলল। সুবহানাল্লাহ। এমনও ছিল, যখন মানুষ আসলো জিজ্ঞাসা করলো মেডিসিন কিনার পয়সা আছে? স্যার নাই। যাও। আমাকে দেওয়ার পয়সা আছে? না স্যার। যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। এই লকডাউনে বোঝা গেছে মুসলমান ডাক্তারের কি পরিমাণ প্রয়োজনীয়তা আছে।
আমি কথা বলতেছি না, আপনারা শহর থেকে অনেক দূরে হয়তো আপনাদের বাচ্চাদের স্মরণশক্তি আপনার মনে মনে পাবেন কম, কিন্তু আপনি একথা বলিও না, জঙ্গলের মধ্যে কিন্তু সিংহ থাকে, ঠিক কিনা আমার ভাইরা? আপনি এখন বুঝবে না, যখন আপনার ছেলে সামান্য বড় হবে, মেট্রিকে যাবে, যাওয়ার পরে আপনি বুঝতে পারবে আপনার ছেলের মধ্যে স্মরণ শক্তি কতটুকু আছে। যখন এইচএসে যাবে তখন স্মরণ শক্তি কতটুকু আছে। যদি সম্ভব হয় তাহলে আমার পরামর্শ, আপনার ছেলে মেয়ে যারা আছে তার স্মরণ শক্তি অনুযায়ী আপনি সায়েন্সে পড়াইও। কোথায় সায়েন্সের প্রয়োজন আছে কিনা? এটা যদি আওয়াজ দেন, আছে কিনা? শিক্ষা আমাদের হাতিয়ার। নবী বলেছেন এই হাতিয়ার সবচেয়ে বড় হাতিয়ার, এছাড়া কোনো হাতিয়ার আমাদের আছে? এটা যদি আওয়াজ দেন, আছে? আপনার ছেলে যদি, আপনার টাকা থাকে না, আপনার পয়সা থাকে না, সম্পদ থাকে না, এমন সংস্থা আছে, যদি আপনার বাচ্চা যদি ট্যালেন্টেড হয় তাহলে এই সংস্থা আপনাকে সাহায্য করবে। আছে এমন সংস্থা, কিন্তু এখন বলবো না। এর জন্য আমার ভাইরা, আমরা নিজে কিন্তু চেষ্টা করতে লাগবে, আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ইসলামিয়াত শিক্ষা শেষ করার পরে জেনারেল শিক্ষা ভালোভাবে গ্রহণ করার সুযোগ করে দিতে হবে। অনেক মানুষ আছে ধনী, শিক্ষা গ্রহণ করতে হলে তিনটা জিনিস লাগে। কয়টা? আমি একজন টিচার মানুষ, আমার সামনে একজন প্রফেসর, আরো আছেন আপনারা অনেক হয়তো টিচার। তিনটা জিনিস লাগে। কয়টা? সবে আওয়াজ দিন, কয়টা? তিনটা। এই কথা বলে আমি শেষ করবো। তিনটা জিনিস লাগে। একটা জিনিস হলো শিক্ষক। শিক্ষক ছাড়া শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না। এই পৃথিবীর মধ্যে যারাই শিক্ষা গ্রহণ করলো শিক্ষক ছাড়া নয়, ব্যতিক্রম শুধুমাত্র একজনের। ব্যতিক্রম শুধুমাত্র একজনের, সেই একজনকে আমার ভাইয়েরা আল্লাহর হাবিব আলাইহিস সালামের পৃথিবীতে কোন শিক্ষক ছিলেন না। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শিক্ষক কে ছিলেন? এটা যদি আওয়াজ দেন, আল্লাহ। বুঝতে পারছি না, আপনার আওয়াজটা একটু দুর্বল। জি, ঠান্ডা লাগে? তাহলে যদি আওয়াজ দাও, আল্লাহর হাবিবের শিক্ষক কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহর হাবিবের শিক্ষক আল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা পছন্দ করেন না, আমার হাবিব দুনিয়ার কোন শিক্ষকের সামনে গিয়ে মাথা নত করবে। অন্যথায় প্রত্যেক মানুষের জন্য শিক্ষকের প্রয়োজন হবে। যত দক্ষ শিক্ষক হবে তত কিন্তু ছাত্ররা ভালো শিক্ষা গ্রহণ করতে পারবে। আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা, ম্যাথের কোনো স্যার পাওয়া যায় না, ঠিক কিনা? জি, বিএসসি কোনো স্যার পাওয়া যায় না, ইংলিশের কোনো স্যার পাওয়া যায় না, ফিজিক্সের কোনো স্যার পাওয়া যায় না, কেমিস্ট্রির কোনো স্যার পাওয়া যায় না। বড় অভাব, অনেক দূর পর্যন্ত আমাদের যাইতে লাগে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এর জন্য শিক্ষা গ্রহণ করতে হলে শিক্ষকের প্রয়োজন, তারপরে শিক্ষার্থীর প্রয়োজন। কার প্রয়োজন? এটা যদি আওয়াজ দেন, কার? শিক্ষার্থী। এই শিক্ষার্থী যারা আছে তাদের মধ্যে আবার একটা কোয়ালিটি আছে। একটা ঘটনা বলি। একজন ইন্সপেক্টর কোন একটা স্কুলের ইন্সপেকশন করার জন্য রওনা দিলেন। কোন ছাত্র আছে পড়ায় কিন্তু দুর্বল, কিন্তু বিবেক বুদ্ধিতে অনেক সবার প্রখর। পড়ায় দুর্বল, বিবেক খুব প্রখর। ইন্সপেক্টর অনেক দূরে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন আর যাওয়া যাবে না, গাড়ি এখানে রাখতে লাগবে। সামনে নদী, কি আছে? নদী পার হয়ে ওই পারে যখন গেলেন, 3 মাইল হাঁটার পরে একটা স্কুলে গেলেন। যাওয়ার পরে সোজা ক্লাস 9-এ ঢুকে পড়লেন। 9-এর ছাত্ররা ছিল। এই যে ইন্সপেক্টর সে বলতে লাগলো, আমি একটা ম্যাথের ফর্মুলা বলি, এই ফর্মুলার মাধ্যমে তোমরা কিন্তু আমার বয়স কত বলতে লাগবে। আমি আমার ঘর থেকে, আমার বাসা থেকে বেরোলাম, 2 মাইল যাওয়ার পরে দেখতে পেলাম একটা নদী। ওই নদীর ওই পারে আমার গাড়িটা খাড়া করে রাখলাম। তারপরে আবার নদী পার হলাম, আর 3 মাইল হেঁটে হেঁটে তোমাদের স্কুলে অনেক কষ্ট করে আসলাম। বলো তোমরা আমার বয়স কত? বুঝতে পারতেছেন না? জি, সে বলতেছে আমার বয়স কত বলো।
আচ্ছা হোসেন, এই ফর্মুলায় বয়স বাইর করা যায়? জি, একটু যদি আওয়াজ দেন পারো। এই যে ফর্মুলা যেটা গাড়ি ওই পারে আমি আসলাম, আমি অনেক কষ্ট করে তোমাদের স্কুলে আসলাম, তোমার বয়স কত বাইর করো? যে কোনো মানুষের বিবেকে আসবে তার বয়স বাইর করা? জি, একটা ছেলে কিন্তু স্কুলে আসে না, ইন্সপেক্টর যেদিন আসতেছে সেই দিন স্কুলে আসলো, সে কিন্তু পিছনের বেঞ্চে বলতে লাগলো, হুজুর 5 মিনিটের ভিতরে উত্তর দাও, আমার বয়স কত? কিন্তু কেউ উত্তর দিতে পারে না। এই ছেলেটি উত্তর দিল, হুজুর স্যার আমি আপনার বয়স কত আমি উত্তর দেব? আমার একজন চাচা আছে, তার ব্রেইনে দোষ আছে, সে কিন্তু যা ইচ্ছা তাই খায়, কিন্তু তার বয়স কিন্তু 20 বছর। এই ফর্মুলা অনুযায়ী আমি বলতে পারি আপনি কিন্তু বড় পাগল, বয়স 40 বছর। আপনি একজন, সে তো ছোট পাগল, আর আপনি বড় পাগল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এজন্য আমার মায়েরা, আপনি ছোটবেলায় বুঝতে পারবে না আপনার ছেলের বিবেক অথবা মেয়ের বিবেক কতটুকু আছে, কিন্তু যখন বড় হবে বুঝতে পারবেন তার বিবেক কিভাবে আছে। আমাদের ইসলামের মধ্যে এমন দৃষ্টান্ত আছে, একজন মানুষ কোরআন শরীফ হিফজ করতে লাগে মিনিমাম 3 বছর। কত বছর? 3 বছর। হয়তো 4 বছর, 5 বছর, 6 বছর পর্যন্ত লাগতে পারে। কিন্তু এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা 1 মাসের মধ্যে গোটা কোরআন হিফজ করে নিয়েছে। আলা হযরত আজিমুল বরকত আহমদ খান সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি বেরেলিতে উনার বাড়ি। গ্রামের মানুষ রমজান মাসে খতম তারাবি পড়াবে, একবার ইচ্ছা করলো, ওনার কাছে আসলো, আসার পরে বলল, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে এই রমজান মাসে একজন হাফিজের পিছনে আমরা তারাবিহ নামাজ পড়বে। কার পিছনে? এটা যদি আওয়াজ দেন, কার পিছনে? আচ্ছা ঠিক আছে, হবে, তোমাদের আশা পূরণ হবে। রমজান মাস আর শুধুমাত্র 15 দিন পরে আসবে। কতদিন পরে? কোনো আলাপ আলোচনা নেই। দেখা গেল আর মাত্র 2-3 দিন। সমস্ত মানুষ আসলো, আসার পরে বলতে লাগলো, হুজুর হাফিজ তো পাওয়া যাবে না, আর মাত্র রমজান মাসের 3 দিন আছে। ভালো হাফিজ পাইতে গেলে কিন্তু পরিশ্রম করতে লাগে, কিন্তু এই বছর হয়তো কোনো হাফিজের পিছনে তারাবির নামাজ পড়া হবে না। হযরতে আলা হযরত বলেন, চিন্তা করিও না, হাফিজের পিছনে তোমরা নামাজ পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন বড় মানুষ, বহুত অনেক বড়, পৃথিবীর মধ্যে একজন গণ্যমান্য আলিম, যে আলিম পৃথিবীতে 200টা কিতাব লিখে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 52টা সাবজেক্টের উপর দক্ষতা ছিল। সুবহানাল্লাহ। দেখা গেল তো হাফিজ নাই, কিন্তু তিনি হাফিজ নন, তিনি হাফিজ নন। রমজান মাসের প্রথম তারাবি যখন পড়া হবে, সেই রাতে দেখা গেল আল্লাহ হযরত মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। মানুষ অবাক, আরে কি হলো, জীবনে শুনি নাই কোরআন শরীফের হাফিজ। আল্লাহ হযরত বললেন, আমি আজকে দিনে 1 পারা মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করে বলেন, 30 দিনে 30 পারা। আল্লাহু আকবার, সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 30 দিনে 30 পারা কোরআন মুখস্থ করলেন এবং প্রত্যেক দিন রাতে তারাবির নামাজ পড়ালেন। আল্লাহু আকবার। স্মরণ শক্তি এখন কিন্তু বুঝবেন না, একটু পরে বুঝবেন। গতিকে আমার অনুরোধ আপনাদের কাছে, আমরা হিংসা, রেষারেষি, ঘেঁষাঘেঁষি যেগুলি আছে এগুলিকে ত্যাগ করে আমরা প্রত্যেক কিন্তু একতা আমাদের মধ্যে কিন্তু আনতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? ঠিক, একটু জোরে আওয়াজ দিন, ঠিক কিনা? এজন্য আপনার সন্তানাদি যারা আছে, আপনার যদি টাকা পয়সা না থাকে তাহলে গ্রামের মানুষ সাহায্য করবে। বড় হওয়ার পরে যদি আপনি হায়ার এডুকেটেড বানাইতে চান তাহলে গ্রামের মানুষ আছে, সমাজ আছে, সাহায্য করবে। গতিকে আমাদের কয়টা দায়িত্ব, যে আয়াত শরীফ তিলাওয়াত করলাম, এই আয়াত শরীফের মধ্যে 3টা দায়িত্ব। একটা দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেওয়া।
2 নম্বর দায়িত্ব হলো তানাহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে বিরত রাখা। আর 3 নম্বর যেটা প্রথমে লাগে সেটা হলো ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর আমাদের ঈমান আনা। ঠিক কি না আমার ভাইরা? একটু জোরে আওয়াজ দেন, আল্লাহর উপর ঈমান আনা। বিশ্বাস, ঈমান। মানুষের ঈমান যত মজবুত হবে, মানুষের ঈমান যত মজবুত হবে, সেই ঈমানের বদৌলতে মানুষ ভালো কাজের দিকে ধাবিত হবে। সবে বলুন সুবহানাল্লাহ। আমার টাইম শেষ। এমনিতেই আপনাদের আজকে ওয়াজ মাহফিলের সময় হলো 9টা কত পর্যন্ত পারমিশন? 9টা 50 মিনিট পর্যন্ত। এজন্য হয়তো কোনো ওয়াইজ এসে গেছে বা এখন হয়তো আপনারা এশার নামাজ পড়বেন, গতিকে আমি আর লম্বা করতে চাই না। যদি এই সমস্ত বিধিনিষেধ দূর হয় আর কোনোদিন যদি সুযোগ পাই, তাহলে আপনাদের আমি কোরআন হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا وحبيبنا محمد وآله وأصحابه أجمعين. رب العالمين আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, মুখ দেখাইবার উপযুক্ত নয়, কিন্তু আমাদের ভালো জানা আছে যদি কোনো মানুষ আপনার হাবিবের ওসিলা গ্রহণ করে আপনার দ্বারা যদি হাত বাড়ায়, তাহলে আপনি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমিন। রব্বুল আলামিন আমরা আপনার হুজুর বুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবীকে আপনার দরবারে ওসিলা হিসাবে পেশ করলাম। আমিন। আরহামুর রাহিমিন আপনার নবীর ওসিলায় জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আমিন। রব্বুল আলামিন হে আল্লাহ, এই অঞ্চলের এবং এই গ্রামের যত নতুন পুরাতন মুর্দিগান কবরবাসী হইয়া আছেন, অনেক মানুষ আছেন যাদের বাবা দুনিয়াতে নাই, অনেক মানুষ আছে যাদের মা জননী দুনিয়াতে নাই, অনেক মানুষ আছে যার মা বাবা দুনিয়াতে নাই। আর আমর রাহিমিন যাদের মা বাবা অথবা দুইজন থেকে একজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করতেছি। আর আমর রাহিমিন আমাদের তরফ থেকে সবের দুপা পৌঁছে দিয়ে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মানবিক দুর্বলতার কারণে কোন আযাবের মধ্যে যদি গ্রেফতার থাকেন, আপনার দয়া গুণে আযাব থেকে রেহাই দিয়ে তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমর রাহিমিন আমরা যারা দুনিয়াতে আছি আজ পর্যন্ত যা কিছু ভুল ত্রুটি করেছে আপনার দরবারে ক্ষমা চাইয়ার। আর আমর রাহিমিন জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার কারণে রব্বুল আলামিন আমাদের বদনের মধ্যে বেমার দিয়ে আপনি পরীক্ষা গ্রহণ করবেন না। যত বেমারি মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, জুয়া চায়, আর আমর রাহিমিন আমাদের প্রত্যেকের অসুস্থতা দূর করে আপনি সুস্থতা নসিব করুন। রব্বুল আলামিন আমাদের গুনার কারণে আমার সন্তানাদিকে আর আমর রাহিমিন বেমার দিয়ে আপনি পরীক্ষা গ্রহণ করবেন না। আর আমর রাহিমিন আমরা প্রত্যেক আমাদের জান মাল ইজ্জত আবরু আমানত জ্ঞান সমস্ত আপনার হাওলা ফল্লাম আপনি ইবাদত ফরমাও। আর আমর রাহিমিন যারা বেকার পড়াশোনা করিয়া বেকার ঘোরাফেরা করতেছে, রব্বুল আলামিন আপনার দয়া গুণে হালাল কর্মসংস্থানের ব্যবস্থাটা করে দাও। যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরকে বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে দাও। আগামীতে যারা মেট্রিকের পরীক্ষা দেবে, এইচএসের পরীক্ষা দেবে, আর আমর রাহিমিন তাদেরকে পরীক্ষার মধ্যে সফলতা নসিব করিও। আর আমর রাহিমিন আমাদের দোয়ার সঙ্গে মা বোনেরা হাত উঠাইয়াছে, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। জীবনের যত সমস্যা আছে আপনি মাবুদের ভালো জানা আছে, আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলি আপনি সমাধান করে দাও। যারা ব্যবসা বাণিজ্য আছে তাদের ব্যবসা বাণিজ্য খয়র বরকত দান করো। যারা চাকরিজীবী তাদের চাকরির সমস্যাগুলি দূর করে দাও। যারা অভাবগ্রস্ত তাদের অভাবটুকু আপনি দূর করে দাও। গুনার কারণে ভিক্ষার তলে হাতে দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাইও না। আর আমর রাহিমিন
হে আল্লাহ, মানুষ যখন অভাবী হয় তখন তার ইমান নিয়ে টানাটানি চলে। আরহামুর রাহিমিন, অভাবের তাড়নায় ইমান হারা করিও না। আরহামুর রাহিমিন, যতদিন দুনিয়াতে রাখো নেক আমলের মাধ্যমে ইজ্জতের জীবন নসিব করিও। যখন মরণের সময় আসবে, মরণ পর্যন্ত আমাদের হুঁশ বুদ্ধি আপনি ঠিক রাখিও। মরণের সময়ের যে পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে যদি মানুষের ইমানের নৌকা ডুবে যায় তাহলে আর বাঁচবে না। মরণের সময় আপনার অভিভাবক আলাইহিস সালাম আমাদের সম্মুখে রাখিও, নয়ন ভরে দেখাইও এবং আমাদের জবান থেকে জীবনের শেষ কথাটা বাইর করাইও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।